এবার আমরা আরেকটা জিনিস দেখব যে √3 ইন্টু √3 সমান কেন শুধু 3 হয়, আমরা সেটা বোঝার চেষ্টা করব। তো এখন √3 ইন্টু √3 এর মানে কি? শুধু √3 এর মানে হলো 3 পাওয়ার 1/2 ইন্টু এই √3 এর মানে হলো সেই একই 1/2। তারপর এখন যেহেতু দুইটার ভিত্তি সমান, তো আমরা এটা এখন গুণ করব। তো আমরা জানি গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, অর্থাৎ দুইটার যে পাওয়ার থাকবে সেটা যোগ হবে 1/2 প্লাস 1/2 3। তো আমরা এমনিও বুঝি যে হাফ আর হাফ অর্ধেক অর্ধেক যোগ করলে সেটা 1 হয়। তো আমরা সেটার লসাগুর মাধ্যমে যদি লিখি 2 আর 2 লসাগু 2, তো এখন 2 2 ভিতরে একবার যায়, সে 1 দিয়ে 1 এর গুণ করলে 1, তারপর সে একইভাবে এখানেও 1 3 2/2, সেই 2 2 কাটাকাটি যায়, বা 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 অর্থাৎ 3। এইভাবে মূলত বিষয়টা কাজ করে। এখন আমরা অনেক সময় কি করি, আমরা এতগুলো লাইন আসলে আমরা করি না, আমরা জানি যে এই দুইটা গুণ করলে সেটা হয়ে যায় 3। তো আমাদের অঙ্কের প্রয়োজনে আমরা সেই কাজগুলো দ্রুত করি, হিসাব করি, কিন্তু হয়তো আমরা অনেকে মুখস্থ করি যে √3 গুণ করলে শুধু 3 হয়, কিন্তু কেন 3 হয় সেটা এই ভিডিওতে দেখানো। এভাবে যদি আমরা √a ইন্টু √a গুণ করি তখনও সেটা এ হবে। এখন যদি 3টা √a গুণ করি ইন্টু √a ইন্টু √a, তো আমরা জানি 2টা √a গুণ করলে তো শুধু a আর একটা a, তখন হবে a √a। তো আশা করি বুঝতে পেরেছেন। এগুলো মূলত যারা অঙ্ক একেবারে প্রথম থেকে করতেছেন বা যারা অঙ্কের বিষয়গুলো ভিতর থেকে বুঝতে পারতেছেন না তাদের জন্য, তবে এগুলো সহজ জিনিস, অনেকে এগুলো জানেন। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।